প্রিয় দর্শক, রাজশাহী সিটি নিউজ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি রাজশাহীর 12 রাস্তার মোড় থেকে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রাজশাহী যে 12 রাস্তার মোড় যেটি রয়েছে সেটি একটি মরণ ফাঁদ হিসেবে পরিচিত ছিল এবং হচ্ছে এই রাজশাহীর 12 রাস্তার মোড় এই নিয়ে তৃতীয়বারের মতো এই এলাকাবাসী অবস্থান করছে এবং এই 12 রাস্তার মোড়ে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটে এবং এই চত্বর যেটি রয়েছে 12 রাস্তার মোড়ে, এই চত্বরে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটে এবং প্রতিনিয়ত যেই সড়ক দুর্ঘটনা ঘটে এবং স্থানীয়রা বিভিন্নবার রাজশাহী সিটি কর্পোরেশন এবং পুলিশ প্রশাসনকে অবগত করেন যে এই যে চত্বরটি রয়েছে চত্বরটি বড় সড়ো করে যেন এই চত্বরটি করা হয় এবং এই যে আজকের যে ঘটনাটি ঘটে এই সকাল ঠিক 11টার মতো সময়ে যেই একটি বাস আমচত্বরের যেই রাস্তা থেকে এই ভদ্রামুখী যেই অভিমুখী যেই আসছিল এবং একটি অটো ওর সাথে ধাক্কা লেগে অটোর প্যাসেঞ্জার এবং অটো চালক সহ গুরুতর আহত অবস্থায় মেডিকেলে ভর্তি ছিলেন এবং আমরা এই কিছুক্ষণ আগেই আমরা জানতে পেরেছি যে অটো চালক যিনি রয়েছিলেন সে মারা গেছে এবং স্থানীয়রা এই 12 রাস্তার যে মোড়টি রয়েছে সেই মোড়টি অবস্থান করছে এবং বিভিন্ন টায়ার জ্বালিয়ে তারা প্রতিবাদ করছেন এবং আশঙ্কা করছেন যে যারা রয়েছে আশঙ্কায় আছে তারাও বাঁচবে না বলে ধারণা করছেন। আমরা দীর্ঘদিন মালিক সমিতি থেকে জানানোর চেষ্টা করেছি এই রোডে যেন তারা হেলপার দিয়ে গাড়ি না চালায়, তারপরেও তারা হেলপার দিয়ে গাড়ি চালায় এবং নিরীহ জনগণকে হত্যা করে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই চত্বরটা সিটি কর্পোরেশন থেকে মূল নকশা অনুযায়ী চত্বরটা হয়নি, এই কারণে এখানে বেশি অ্যাক্সিডেন্ট হয়। আর 12 রাস্তার মোড় ওখানে বাজার ঘনবসতিতে থাকা সত্ত্বেও ওখানে ওই পার দিয়ে 80 স্পিডে 90 স্পিডে বাস যায়। আর বাস যদিও যায়, বাসের ড্রাইভার বাস চালায় না, চালায় হলো হেলপার। কানে হেডফোন থাকে এবং তারা নেশা করে গাড়ি চালায়। আর তারা আমাদের কখনো কোনো কথা শোনেনি। মালিক সমিতি এ পর্যন্ত কেউ আসেনি, ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা এ পর্যন্ত এই জনগণকে শান্ত করার জন্য কেউ এখন আসেনি। আমরা এটার দাবি জানাই এবং আমরা প্রতিবাদ জানাই এবং আমরা চাই যে অতি দ্রুত একটা ব্যবস্থা নেওয়া হোক। আইন শৃঙ্খলাকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে ডিসি মহোদয়কে, এসি মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করছি যে এখানে অতি দ্রুত একটা ব্যবস্থা নেওয়া হোক। ধন্যবাদ। এখানে এখানে স্পিড ব্রেকার আর এই চত্বরটা আমরা যেভাবে নকশা পাইছিলাম মূল নকশা হয়েছে এই চত্বরটা চাই আর হত্যাকাণ্ডের ফুল বিচার চাই, নাহলে অবরোধ সবসময় বন্ধ থাকবে ভাই। আমরা রাস্তা চালু করবো না যতদিন না সমাধান দিবে বা আমাদেরকে আশ্বাস দিবে বা 2-4 দিন বা 1 সপ্তাহ টাইম দিবে। 1 সপ্তাহ ভিতরে না হলে আমরা রাস্তা ছাড়বো না ভাই। ধন্যবাদ। প্রিয় দর্শক, শুনছিলেন যে দাবি জানাই এসেছি। এখানে থানা থেকে যে পুলিশ আছে, এখানে এসপি ডিসি আসছিলেন, তারা এখন পর্যন্ত নীরবতা পালন করছে। আমরা মালিক সমিতিকে বারবার আহ্বান জানিয়েছি যে আপনারা এখানে আসুন, তারা এখন পর্যন্ত আসে নাই। যদি থানা এখন পর্যন্ত পুলিশ নীরবতা অবস্থান পালন করছে এবং মালিক সমিতি কেউ আসে নাই, যদি আমরা তাদেরকে দাবি বারবার সময় জানিয়ে এসেছি, আগামী 1 ঘন্টা টাইম দিলাম। 1 ঘন্টার মধ্যে যদি আমাদের সামনে এসে আমাদের সাথে যদি না বসে, তাহলে এর চেয়ে আমরা কঠোর থেকে কঠোরতম অবস্থান নিতে বাধ্য হব। ধন্যবাদ। দর্শক শুনছিলেন যে এখানকার স্থানীয় যে জনসাধারণ যে রয়ে আছে তারা এই 12 রাস্তার মোড়টি অবরোধ অবস্থায় রেখেছে এবং পুলিশ প্রশাসন যদি তাদের সঙ্গে না বসে তাহলে তারা এই 12 রাস্তার মোড় তারা ছাড়বে না বলে জানিয়েছেন। এবং এই যে 12 রাস্তার মোড় এর আগে যেই মূল নকশা দেওয়া হয়েছিল সেই নকশা অনুযায়ী এই 12 রাস্তার মোড়টি যেই চন্দ্রিমা থানার সামনে যেই চত্বরটি রয়েছে সেই চত্বরটি
করা হয়নি বলে দাবি তাদের। আমরা দেখেছি যে সিটি কর্পোরেশন থেকে একটি নকশা দেওয়া হয়েছিল এই এই চত্বরকে কেন্দ্র করে, কিন্তু এই চত্বর সেই নকশা অনুযায়ী হয়নি। আমরা দেখেছি তাদেরকে আশ্বাস দিয়েছিল যে আমরা এটির যেই সিটি কর্পোরেশন থেকে যে বিল পাস হবে, পাস হওয়ার পরে তারা এই চত্বরটির কাজ শুরু করবে, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি যে এই চত্বরের কোনো কাজ শুরু হয়নি। এবং আমরা দেখছি যে এখানে আমরা দেখছি যে যে 12 রাস্তার যে ইটি রয়েছে, চত্বরটি রয়েছে, সকল রাস্তা ব্রেকেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবং বেশি সামনে যাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমার বড় ভাইরা ভাই ছোট বনগ্রাম 12 রাস্তার মোড়ে অটো চালক, সে বাসে অ্যাক্সিডেন্ট করেছে। সে মেডিকেলে দ্রুত সংবাদ পাওয়ার পরে গেলাম, যাওয়ার পর দেখছি সে মারা গেছে। সেটা মারা যাওয়া নিশ্চিত হয়ে আমি থানায় মামলা দায়ের করার জন্য উপস্থিত হয়েছি। আচ্ছা, একটু কি জানতে পারছেন যে কিভাবে ঘটলো ঘটনাটা? না, ওখানে অটো ওই জায়গাতে স্ট্যান্ড, ওই অটোটা ওখানে দাঁড়িয়েছিল। এমন তো অবস্থা ওই দিক থেকে হেল্পার, মানে সম্ভবত হেল্পার, বাসের হেল্পার চালাচ্ছিল, তো ওইটা কারণ দ্রুত আসছিল, এই গাড়িটাতে ধাক্কা মেরে উল্টিয়ে দিয়ে মানে চেপে দিয়ে চলে গেছে। এটাই আমি নিশ্চিত। থানায় কি গিয়েছিলেন? থানায় গেছিলাম, কিন্তু এখানে ছেলেপেলে করছে, এদেরকে একটু শান্ত করার জন্য এসেছি যে অন্য কোনো আর ঘটানোর দরকার নেই, রাস্তা বন্ধ আছে, থাক কিছুক্ষণ, তারপরে দেখি বিষয়টা আমরা মামলা দায়ের করবো বলে এসেছি। আপনার দাবি কি বলেন? আমার দাবি মানে যে মামলা দায়ের করব, তারপরে মামলায় যেটা হবে সেটাই। বিচার চান কিনা ঘটনা? অবশ্যই নিশ্চয়ই বিচার চাই বলেই তো মামলা করব, যেরকম ঘটনা যেন আর পরবর্তীতে আর কারো না হয়। মারা গেছে ওনার নামটা কি? ইদ্রিস আলী, পিতা মৃত আজহার আলী, ছোট বনগ্রাম, আমার বড় ভাইরা ভাই। মেডিকেলে কারো আহত দেখাচ্ছেন? যে আহত আছে কয়জন? আর না, এটা এখনো নিশ্চিত হতে পারিনি, আমি ফোন দিচ্ছি, কিন্তু উনি মারা গেছে, যার কারণে সবাই ব্যস্ত, ফোন ধরছে না। কনফার্ম মারা গেছে। ওনার বড় ছেলে আসছে, ওনার বড় ছেলেও আসছে, আসলে এখনই খবর পাবো, 10 মিনিট দেরি হবে। তুমি পাও নাই? প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে যে চন্দ্রিমা থানার যে এলাকাটি রয়েছে, সেই এলাকার যে চত্বর রয়েছে, সেই চত্বর গোটা চত্বরই তারা স্থানীয় যে জনসাধারণ, যে লোকজন রয়েছে, তারা ঘিরে রেখেছে এবং তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা এই ব্যারিকেড কর্মসূচি তারা পালন করবে বলে তারা জানিয়েছেন। আর যে মারা গেছে তার আমরা তথ্য শুনতে পেলাম, তার সে অটো চালকের নাম হচ্ছে ইদ্রিস আলী। সে মূলত পেশায় অটো চালান এবং সে অটোর প্যাসেঞ্জারের জন্য সেই 12 রাস্তার মোড়ে সে অপেক্ষা করছিল এবং পিছন দিক থেকে একটি বাস, দ্রুতগামী বাস এসে তাকে ধাক্কা দিলে সেখানে যে অটোতে যারা ছিল তারা গুরুতর আহত অবস্থায় মেডিকেলে ভর্তি হন এবং মেডিকেলে ভর্তি হওয়ার পরে এই 3 ঘন্টা পর আমরা জানতে পারি যে অটো চালক ইদ্রিস আলী সে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। আর যে বাস চালক ছিল, বাস চালককে স্থানীয় জনগণ ধরে পুলিশে সোপর্দ করে এবং চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়। চন্দ্রিমা থানায় আমরা এখন দেখানোর চেষ্টা করছি যে চন্দ্রিমা